18 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বন্দরে একনেকে অনুমোদিত নকশা অনুযায়ী কদম রসুল সেতু দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বন্দর নাগরিক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাত 8টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ সোহরাওয়ার্দী ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলামিস্ট ফরিদ আহমেদ রবি। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি ডাক্তার ফারুক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বন্দর প্রেস ক্লাবের উপদেষ্টা জিএম মাসুদ, বাংলা টিভি নিউজের প্রেজেন্টার কাজী সাইদ, দৈনিক যুগে চিন্তা পত্রিকা সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফ রানা, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বন্দর 22 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভুইয়া, নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় ভুইয়া, যুবদল নেতা মিনহাজ মিঠু, সমাজসেবক শহীদুল মুন্নি সর্দার প্রমুখ। এবং পাশাপাশি অনেকেই তিনবার নির্বাচিত হয়েছে, অনেকে দুই একবার হয়েছে, কিন্তু বিগত দিনে যারা রয়েছিল তারা কিন্তু সবসময় এই নারায়ণগঞ্জ পৌরসভার আমলে পৌরসভার কমিশনার থাকতে তারা কিন্তু সবসময় পেছনে বসতো এবং পেছনের তারা সময় কাটাতো। নারায়ণগঞ্জের কমিশনার ওইভাবে তাদের সবকিছু আদায় করে দিত। মূল কথাতে আসি, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি, আবার বলছিও আমরা, যে বন্দরবাসী সবসময় নির্যাতিত নিষ্পেষিত, আমরা আসলে কোনো ধরনের সুবিধা ভিতর পাই না। এই একই গল্প আসলে আমরা শুধু বলে বলে সান্ত্বনা পাচ্ছি, কিন্তু আদতে আমাদের কোনো কাজ হচ্ছে না। কাজের জন্য কি করতে হবে? এখানে যারা আমাদের এই যে আমার ডান এবং বামে আলোকিত অনেক মানুষ আছেন, তারা বলবেন। আমি আমার জায়গা থেকে, যেহেতু আমার বয়সটা তাদের থেকে কম, আবার কারো কারো কাছ থেকে একটু বেশি, আমি আমার জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে সহজে আসলে আমরা যে কথাটা বলি যে আসলে ঘিয়ের কথা বলি যে আঙুল বাঁকা না করলে আসলে ঘি উঠবে না আঙুলে। এটা আমাদের অধিকার। এই কদম রসুল সেতু আমাদের কি কি গুরুত্ব বহন করে, কি কি আমাদের উপকারে আসবে, কেন প্রয়োজন, এই কদম রসুল সেতু বন্দরবাসীর জনগুরুত্ব কেন বাড়লো, আমাদের স্বাস্থ্য খাত, যে নদী যোগাযোগের মাধ্যমে আমাদের স্বাস্থ্য খাত ধ্বংস, আমাদের শিক্ষা খাত, যেমন নদীর ওই পারে অনেক বড় বড় কলেজ রয়েছে, শিক্ষা খাত আমরা নদী পারাপারের জন্য আমরা শিক্ষা খাতের ব্যবস্থা আমরা থেকে বঞ্চিত, আমরা স্বাস্থ্য খাতের থেকে বঞ্চিত, যেমন আমরা দূরত্ব কারণে জায়গা উন্নত চিকিৎসার জন্য আমরা রুগীকে স্থানান্তর করতে পারি না, এবং মহিলাদের রাস্তার মধ্যে প্রসব করে দেয়, সন্তান প্রসব করে দেয়, আমরা অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা পাই না। আজকাল যে জিনিস নিয়ে আজকে আমরা কথা বলছি, আসলে এটা খুবই দুঃখজনক। কিছুদিন আগে এটা নিয়ে আমরা একটা বড় ধরনের একটা সমস্ত নারায়ণগঞ্জের যত স্টেক হোল্ডার আছেন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিগণ, আমাদের নারায়ণগঞ্জ প্রশাসকের আমন্ত্রণে আমরা সিটি কর্পোরেশনে একটা মিটিং করেছিলাম এই ব্রিজ নিয়ে। এই ব্রিজের সুবিধা অসুবিধা এবং বিভিন্ন দিক নিয়ে তারা একেবারে ভিডিও চিত্রের মাধ্যমে তারা এটা দেখিয়ে দিয়েছে আসলে ব্রিজটা কিভাবে হচ্ছে, কিভাবে করতে হবে, এটার কোন লাইন কোন দিকে যাবে, কোন উইং কোন দিকে যাবে। তো আজকে খুবই দুঃখজনক লাগে আসলে কিছু জিনিস আমরা আমাদের বাংলাদেশটা কেন জানি মাঝে মাঝে মনে হয় বাংলাদেশ ছেড়ে আসলে আমরা চলে যাই। কারণ যেই জিনিস যারা কথা বলার কথা যেখানে, তাদেরকে আমরা কখনো পাই না। এখানে কথা বলে এরকম মানুষ যারা আসলে এইটার সম্পর্কে একেবারে টোটালি, আমি মনে করি টোটালি তাদের এই ব্যাপারে কতটুকু নলেজ আছে সেটা আমি আজকে একটু ছোট্ট গল্পের মাধ্যমে বলে দিই। সেটা হলো যে আমি চিকিৎসক, ব্যক্তিগতভাবে আমি চিকিৎসক। আমরা ধরেন সবচেয়ে বড় একটা ওষুধ যদি ক্যান্সার কারো হয়, এটা যখন আমরা নির্ণয় করি, এটাকে একেবারে ফাইনাল ডায়াগনোসিস পর্যন্ত যাইতে হলে আমাদের অনেকগুলো ধাপ অনুসরণ করে সেখানে যেতে হয়। ইনভেস্টিগেশন, ফিজিশিয়ান থেকে শুরু করে ইনভেস্টিগেশন, দেন একজন অনকোলজিস্ট এবং একজন বিভিন্ন এই ধরনের যত এক্সপার্ট আছে তাদের সকল পরীক্ষা নিরীক্ষা, ইনভেস্টিগেশন বলেন, সবকিছু দেখে বিভিন্ন ধরনের স্যাম্পল থেকে যখন একেবারে শেষ ফাইনালি যখন একটা সিদ্ধান্ত হয় যে হ্যাঁ ওনার ক্যান্সার হয়েছে, আমরা তখন তার ট্রিটমেন্টটা শুরু করি, হয় সেটা কেমোথেরাপি। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, এনএন টিভি, নারায়ণগঞ্জ।